বেশি না, মাত্র 5 মিনিটে এরকম করে একটা চোখের মেকআপ নিজে ঘরে বসে করতে পারবে, একদম সেলিব্রিটিদের মতো মেকআপ। তো যাই হোক, তার জন্য অবশ্যই ম্যাজিক টাচ বা আকরিম আপুর সাথে যুক্ত থাকতে হবে। আর ভিডিওটি প্রথমতে বলে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার দিয়ে পাশে থাকতে হবে। এখন যেটা করবে দেখো, আমি কিন্তু অল্প অল্প করে কনসিলার দিয়ে আমি চোখটাকে পুরো সেট করে ফেললাম। আর তার জন্য লাগবে হলো অবশ্যই একটু কাজল। একটা কাজল দিয়ে যে এত সুন্দর আই লুক হয়, যেটা কি ভাবা যায় বলো তো? তো দেখুন, আমি একটু চোখের মধ্যে করে কাজল দিলাম। কাজল দিয়ে আমি উপর লেভেলটা একটু বেশি করে দিলাম, দিয়ে এটাকে একদম একটা করে ফেলবো হলো একটু ব্লেন্ডার বা ব্লেন্ডিং করে ফেলবো একটা ব্রাশ দিয়ে। তো ব্রাশ দিয়ে কিন্তু ব্লেন্ডিং করে ফেললাম। তো ব্লেন্ডিং করার পরে এখন যেটা লাগবে, এরকম একটা ফ্লাফি ব্রাশ লাগবে। সেই ফ্লাফি ব্রাশে করে আমি একটু ব্রঞ্জার নিয়ে নিলাম। সেই ব্রঞ্জারটা কিন্তু আমি চোখের উপরে দিয়ে নিলাম। চোখের উপরে দেওয়ার পর এটাকে ভালো করে ব্লেন্ডিং করে ফেললাম। ব্লেন্ডিং করার পর আমার হাতে যে শিমার, যে কোনো একটু শিমার কালার দিলেই হবে। আমি এখানে গোল্ডেন কালার শিমার কালারটা দিয়েছি। তো গোল্ডেন কালার শিমারটা ম্যাক্সিমাম যারা আমার ভিডিও দেখে তারা বেশিরভাগই জানা যাবে হাত দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিই। তো হাই করার পর ইনার কর্নারে এখন আমি দিয়ে সেই কালারটাই আমি এখন ইনার কর্নারে বসাচ্ছি, আর একটু ব্রাউ বনে দিয়ে নিব। একসাথে সবকিছু হয়ে যাবে আর কি। মাত্র 5 মিনিটে কিন্তু নিজেকে এইভাবে রেডি করে ফেলতে পারবা, একদম সেলিব্রিটি একটা চোখের মেকআপ হয়ে যাবে। ভাবতে পারবে না, কেউ দেখলে হয়তো বলবো যে তুমি কোনো পার্লারে গিয়েছো, আসলে তুমি তো নিজেই পার্লার হয়ে গেলা। এটা কেউ ভাববে যদি নিজে ভিডিওটা করতে, মেকআপটা করতে পারো। তো এই যে দেখো, আমি এখন আইলাইনার দিব। আমি একটু ভালো করে একটু উইংস টেনে নিব। তো আমি একটা করার পর ইনার কর্নারে অল্প করে একটু টান টান করবো। ইনার কর্নার যদি তোমরা চাও তাহলে ইনার কর্নারটা একটু করলেও করতে পারো, আবার নাও করতে পারো। আমার কাছে মনে হচ্ছে যে এটার সাথে একটু ইনার কর্নার একটু টান টান করলে ভালো লাগবে। আর এখন দিয়ে দিব হলো একটু কাজল। কাজলটা অবশ্যই দিতে হবে। দেখো আমি কাজলটা কিভাবে কাজলটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই ববের কাজলটা কিন্তু অনেক অনেক ভালো। আমি এই ববের কাজলটা আমি অনেকগুলো কাজল শেষ করে দিয়েছি। তো এই যে দেখো, কিন্তু ববের কাজলটা একটু ভালো করে ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে যাবে। কাজলটা দেওয়ার পরে এখন যেটা করলাম, আমি ল্যাশে আমি একটু শ্যাডো দিয়ে নিলাম। তো ব্ল্যাক কালার শ্যাডোটা কিন্তু আমি এখানে পিক করে নিলাম। তো অ্যাঙ্গেল যে ব্রাশ হলো সেই ব্রাশটা দিয়ে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি অ্যাঙ্গেল ব্রাশটা দাও তাহলে খুবই সাবধানে অ্যাপ্লাই করবা। আমার মতো এরকম করে করবা না, কারণ অনেক সময় দেখা যায় চোখে লেগে যেতে পারবে। যেহেতু আমার করে প্র্যাকটিস হয়ে গেছে, যার জন্য আমার সমস্যা হয় না। তোমরা ওইরকম ভাবে করবা। তো এখন আমি যেটা করলাম, কাজল দেওয়ার পরে তার নিচে লাইনে আমি একটু ব্রাউন কালারটা দিয়ে ব্লেন্ডিং করে ফেললাম। দেখো এই যে দেখো, শ্যাডো দিয়ে আমি ব্লেন্ডিং করে ফেললাম। এখন যেটা করতে হবে সেটা এরকম একটা গ্লিটার নিবা। তো গ্লিটার বলতে এই যে আমার এখন যে গ্লিটার গ্লোটা ছিল সেটাই কিন্তু আমি এখানে দিয়েছি একদম মিডল অপশনে। দেওয়ার পরে এই তো পরে নিলাম আমি হলো লেশ। আইল্যাশটা পরতে কিন্তু অবশ্যই হবে। আইল্যাশ কিছু কিছু মেকআপ লুকে দেখা যায় আইল্যাশ না পরলে ভালো লাগে না, মনে হয় যে একটু গর্জিয়াস। আমি দেখো খুব সুন্দর ভাবে আমি চোখের মধ্যে আইল্যাশটা পরে ফেললাম। দেখো খুব ভালো আমার আইল্যাশটা কিন্তু পরা হয়ে গেল। আর এই তো ছিল আমার ফাইনাল লুক। তো বলো, নিজের ঘরে যদি নিজেকে এভাবে সেলিব্রিটি করে ফেলো কেমন লাগে? দেখো জুম করে দেখাচ্ছি আমার চোখের মেকআপটা কত সুন্দর। নিজে ঘরে বসে নিজেকে এরকম সেলিব্রিটি করে ফেলো। এরকম খুব সুন্দর করে সেলিব্রিটি নিজে। কাজল, এক চটকি কাজল। আসলে কিছু কিছু মেকআপে কিন্তু কাজলটার অবদান কিন্তু অনেক বেশি। তোমার লুকটা অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক, একটা ফলো, শেয়ার দিয়ে পাশে থাকবে।